হাদিস রয়েছে এবং হাদিসটি হাসান জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব বিভিন্ন জাতি ছিল, ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে ওই জাতিগুলি আছে, অস্তিত্ব আছে। আর বাকি জাতি, হুদের জাতি, তারপরে সোয়ালের জাতি, সামুদ, আদ, এইসব জাতি, লূত আলাইহিস সালামের জাতি, সব জাতি ধ্বংস হয়ে, নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেছে। সব জাতি আগের জাতি। তো বিভিন্ন যে আগের বিজাতিরা ছিল, কাফের জাতি, এখানে জাতি বলতে কাফের জাতি বোঝানো হয়েছে। আম্বিয়া রাসূলগণের অনুসারী মুমিন মুসলিম আগের মুসলিমদেরকে বোঝানো হয়নি, মুমিনদেরকে বোঝানো হয়নি। তোমাদের মধ্যে পূর্বের যে বিজাতিরা ছিল তাদের রোগ সংক্রমণ করেছে। রোগ যেমন ছোঁয়াচে রোগ সম্পর্কে কিছু রোগ এমন আছে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে নয়। কিছু রোগ আছে যে ওই রোগীর পাশে থাকলে সাধারণত সবাইকে হবে এমন জরুরি নয়, কিন্তু সাধারণত কি হয়ে যায়, একজনের রোগ আর একজনের এর ভিতরে সংক্রমণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের যে কাফের জাতিগুলি ছিল সেই জাতির রোগ তোমাদের মধ্যে কি করেছে, ঢুকে পড়েছে। আল হাসাদ, একটি হচ্ছে তাদের রোগ হিংসা করা, ওয়াল বাগজা, আর দ্বিতীয় হচ্ছে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল হালিকাত, হিংসা আর বিদ্বেষ এটা হচ্ছে সর্বনাশকারী। হালেকা মানে সর্বনাশকারী, মন্ডনকারী। হালাক, হালাক বলা হয় মাথা মন্ডন। এজন্য আজকালকার ওই আপনার নাপিতকে কি বলে আরবিতে, হাল্লাক বলছে, বা আজকাল দোকানটাকে হাল্লাক বলতে লেগেছে, বা হাল্লাকা, তাই না? তো মাথা মন্ডন করা। তো হিংসার বিদ্বেষ কি করবে, তোমার শত্রুতার হিংসা তোমার মন্ডন করে ফেলবে, মানে সবকিছু ধ্বংস করে ফেলবে, সব নিশ্চিন্ন করে ফেলবে। হে আল হালেকা লা আকুলু, আমি এই কথা বলছি না যে তাহলে কুসার মুন্ডন করে ফেলবে, মানে চুল মুন্ডন করবে, হ্যাঁ চুল মুন্ডন করবে, পশম মুন্ডন করবে, এই কথা বলছে না। ওয়ালাকিন তাহলে কুদ্দিন, তোমার দিন ধর্মকে ধ্বংস করে ফেলবে, ইসলামকে ধ্বংস করে ফেলবে। হিংসা যদি করো কাফেরদের মতো, আগের জাতিগুলির মতো, তাহলে তোমাদের দ্বীনকে ধ্বংস করে ফেলবে। কত শক্ত ভাষায় সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির হাদিস, হাদিস হাসান।